আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন যে মার্কেটে যাব, মানে চায়নাতে আছি। এখন মার্কেটে যাব। আজকে ব্রেকফাস্টটা একেবারে, আমি তো সবসময় ভাত খেয়ে বের হই, ভাত রান্না করি। ভাতের সাথে আজকে মূলা রান্না করছি। মূলা কি মনে করে যে মূলাটা কিনলাম, মানে অনেক দিন ধরেই আমি দেখি মূলা, কয়েক বছর ধরে দেখি, কিন্তু মূলা কখনো মানে ট্রাই করা হয় নাই। ফুলকপি বাঁধাকপি ভাজি খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপি ভাজি খুব মজা হয়, চিংড়ি মাছ অল্প একটু দিলে স্মেল হয়। আর ফুলকপি তরকারি মাছ দিয়ে, মানে এগুলোই গতানুগতিক খেয়ে আসতেছি। চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া তরকারি, এগুলো দিয়ে রান্না করলে ভালো হয়। কিন্তু এই মূলাটা ভাজি, আমি বাংলাদেশেও ভাজি কীভাবে করে আমার ঠিক জানা নাই। তো আমি এখানে ভাপ না দিয়ে কেটে ছোট ছোট করে কাটতেও পারি না, একটু বড় করেই কেটেছি। প্র্যাকটিস নাই আমার, এই যে করতে করতে সবজি কাটতে কাটতে আঙ্গুলগুলো হয়ে গেছে, মানে স্কিন, সবজির কারণে স্কিনের কালার হয়ে গেছে আঙ্গুলগুলোর। তারপর সবজি না কাটলে হয় না, বাংলাদেশে তো সবজি কাটার অভ্যাস নাই। এখন এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ। এখানে হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে, আটা দিয়ে করলে ভালো হয় না, নরম হয়। এই জন্য চালের গুঁড়া কিনে নিয়ে এসেছি। ওকে বুঝাইছি যে এই যে চাল, এই চালের গুঁড়া গুঁড়া। তখন ও বুঝতে পারছে যে আমি কি চাচ্ছি, ও দিচ্ছে। তারপরে আমার এক্সপোর্টার দিচ্ছে খেজুর, খেজুরটা একটু শক্ত। মটরশুঁটি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, ওটা সিদ্ধ, লবণ দিয়ে সিদ্ধ করা। এখানকার মিষ্টি আলু একেবারেই বেগুনি, আমি দেখাই। মিষ্টি আলুটা একেবারেই বেগুনি কালার, ভেতরে দেখেন একেবারে বেগুনি কালার মিষ্টি আলু। মিষ্টি আলু আর হচ্ছে এটা হচ্ছে আলু, ওই ডিম, ওদের ডিমগুলো একেবারে ন্যাচারাল ফুড খাওয়ানো, হলুদ কুসুম। আর এটা এক ধরনের ফল, এটা ড্রাই ফল। এইটা আপাতত আমার হচ্ছে, এটা ছাড়া আছে একটা দই। এগুলো মার্কেটে নিয়ে যাই। মার্কেটে নিয়ে যেয়ে আমার দুপুরে যখন খুব ক্ষুধা পায় তখন আমি খাই। আগে তো খুব কষ্ট হতো, খাওয়ার ছিল না। এখন ওই মুসলিম ফুড দোকানও খুঁজে, মুসলিম ফুডের দোকানটাগুলো মার্কেটের মধ্যে এক্সপেন্সিভ, তাও খুঁজে পেয়ে খেতাম, টুকটাক যা খাওয়া যায় খেতাম। কিন্তু এখন যেহেতু বাসা নিয়ে ভাড়া নিয়ে আসি, 1 বছরের চুক্তি আমার, তো সেখানে খাবারের ফ্যাসিলিটিসটা ভালো পেয়েছি। সরি, এখানে অনেক ঠান্ডা, এখন চলতেছে 7 ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কাজ করলাম। এইবার ঠান্ডাটা বেশি অনুভূত হলো। আগের যতবার আসছি এত ঠান্ডা অনুভব করি নাই, কিন্তু এবার ঠান্ডা -3 এরকম ঠান্ডা। আর হোটেলে থাকলেও অতটা ঠান্ডা হয় না, কারণ এক রুমের ভেতরেই তো সব কিছু। আর এখানে তো রুম, 2টা রুম, 2 রুমের পরে আবার ওয়াশরুম, যার ফলে ওয়াশরুমের তো আর এই মানে হিটার পোষায় না। এই জন্য এখানে বাসাতে একটু ঠান্ডা অনুভূত হয়েছে বেশি। প্রথম 2 দিন তো আমি রুমের ভেতরে বসে আমি সবজি কেটেছি, তারপর এখানে এসে রান্না করেছি। এখন একটু সহনশীল হয়ে গেছে। আর এই যে এইটা মূলাটা আমার পুরোটাই ফেলে দিতে হবে, খেতে পারবো না। আর কি বলবো, সব মিলিয়ে ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।